আসসালামু আলাইকুম। স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্সের আজকে তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা মূলত আউটলায়ার্স এবং আইকিউআর মেথড দিয়ে কিভাবে আউটলায়ার্স নির্ণয় করতে হয় সেই সম্পর্কে জানবো। তো শুরুতে আসি, আউটলায়ার্সটা কি? আউটলায়ার্স হচ্ছে এমন কিছু ভ্যালু, এটা ডেটা সেটের এমন কিছু ভ্যালু যেগুলো নর্মাল রেঞ্জ থেকে খুব বেশি কিংবা খুব কম, সেগুলো হচ্ছে আউটলায়ার্স। যেমন এ ডেটা সেটে আপনি যদি খেয়াল করেন, 60 থেকে 70 পর্যন্ত সবগুলো ডেটা, নর্মালি যে টোটাল 7টা ভ্যালু আছে বা 7টা ডেটা আছে, এই ডেটাগুলোর মধ্যে বেশিরভাগ ভ্যালুই হচ্ছে কিসের মধ্যে পড়তেছে? 60 থেকে 70 এর মধ্যে। যদি খেয়াল করেন, প্রথম ভ্যালুটা 50 এবং শেষের ভ্যালুটা 100, এগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়তেছে না। মানে 100টা অনেক বেশি হয়ে গেছে আর 15টা অনেক কম হয়ে গেছে। এটাই হচ্ছে আউটলায়ার্স। ধরেন আপনার ফ্রেন্ড সরকারি চাকরি করে, তো সরকারি চাকরি করলে ওর প্রতি মাসের বেতন ধরেন যে 35 থেকে 40 হাজার টাকা। তো আপনি যদি প্রতি মাসের ওর ডেটাটা নিয়ে একটা ডেটা সেট গঠন করেন, তাহলে দেখবেন যে কি 35 থেকে 40 হাজারের মধ্যে পড়তেছে। কিন্তু ধরেন হঠাৎ এক মাসে আপনার ফ্রেন্ড পাই গেল 2 লাখ টাকা বেতন, তাহলে ওটা তো নর্মাল রেঞ্জের মধ্যে পড়তেছে না, তাই না? ওটাই হচ্ছে আউটলায়ার্স। এখন যদি আমরা আইকিউআর সম্পর্কে জানতে আসি, আইকিউআর জিনিসটা কি? আইকিউআর এর পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আইকিউআর জানার আগে আমাদেরকে অবশ্যই কোয়ার্টাইল সম্পর্কে জানতে হবে। কোয়ার্টাইল জিনিসটা কি? কোয়ার্টাইল হচ্ছে এমন কিছু ভ্যালু যেটা পূর্ণাঙ্গ একটা ডেটা সেটকে সমান 4টা ভাগে ভাগ করবে। ধরেন আমি আপনাকে 0 থেকে 100 পর্যন্ত একটা ডেটা সেট দিলাম, সেটাকে কোন ভ্যালুগুলো সমান 4টা ভাগে ভাগ করবে? যদি আমরা সমান 2 ভাগে ভাগ করতে চাই, 50 2 ভাগে ভাগ করবে। এই পাশে যদি 0 থেকে 50 যদি আমরা সমান ভাগে 2 ভাগ করতে চাই, 25 মূলত 2 ভাগ করবে। 50 থেকে 100 পর্যন্ত যদি সমান 2 ভাগে ভাগ করতে চায়, তাহলে 75 মূলত সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে যদি খেয়াল করেন, 0 থেকে 100 পর্যন্ত এই ভ্যালুগুলোকে সমান 4টা ভাগে ভাগ করতেছে কে কে? 25, 50 এবং 75। এই ভ্যালুগুলোই হচ্ছে কোয়ার্টাইল, যে ভ্যালুগুলো একটা ডেটা সেটকে সমান 4টা ভাগে ভাগ করবে। তাহলে এই 25টা হচ্ছে Q1, এবং মানে কোয়ার্টাইল নাম্বার 1। দেন হচ্ছে 50 হচ্ছে Q2, আর 75 হচ্ছে Q3। তাহলে আমরা কোয়ার্টাইল সম্পর্কে জানলাম। এই আইকিউআর হচ্ছে, আইকিউআর ইজ ইকুয়াল টু হচ্ছে শেষ কোয়ার্টাইল যোগ ফার্স্ট কোয়ার্টাইল, Q3 মাইনাস Q1। আমরা আগের ফেজে যে একটা ডেটা সেট লিখলাম, সেটা যদি আমরা এখানে লিখে দেন আমরা আইকিউআর নির্ণয় করি, তাহলে এটাকে যে সমান কোন ভ্যালুগুলো সমান 4টা ভাগে ভাগ করবে, আমরা আগে সেটা নির্ণয় করতে হবে, Q3 এবং Q1। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে টোটাল 7টা ভ্যালু, 2 4 6 7। তাহলে 7টা ভ্যালুকে সমান 2 ভাগে ভাগ করবে কোন ভ্যালুটা? এই যে মাঝখানের ভ্যালুটা 65, ঠিক আছে? দেন আমরা তাহলে এখন 2 ভাগে পেয়ে গেলাম। কারণ প্রথম 3টা ভ্যালুকে আবার সমান 2 ভাগে ভাগ করবে কোন ভ্যালুটা? 60। তাহলে এটা হচ্ছে কি? Q1। এটা হচ্ছে কি? Q2। আর আবার এই পাশের 3টা ভ্যালুকে সমান 2 ভাগে ভাগ করবে কে? Q3, 70। তাহলে আমরা পেয়ে গেলাম এ এর কোয়ার্টাইলগুলো। এখন যদি আমরা এ ডেটা সেটের IQR নির্ণয় করি, Q3 minus Q1 is equal to 70 minus 60, 10। এটা হচ্ছে IQR। এখন যদি আমরা এই IQR দিয়ে আউটলায়ার্স নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে আপার বাউন্ডারি নামে এবং লোয়ার বাউন্ডারি নামে দুটো জিনিস জানতে হবে। আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি। আপার বাউন্ডারিটা কি? আপার বাউন্ডারি হচ্ছে Q3 প্লাস 1.5 ইন্টু, সরি, ইন্টু IQR। আর লোয়ার বাউন্ডারি হচ্ছে Q1 মাইনাস 1.5 ইন্টু IQR। আমরা আগের ফেজে ভ্যালু কত পাইছি IQR এর? IQR এর মান পাইছি আমরা 10। তাহলে এই আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারি মানগুলো নির্ণয়ের পরে আমরা আউটলায়ার্স নির্ণয় করতে পারবো। আউটলায়ার্স হচ্ছে এই আপার বাউন্ডারি আর লোয়ার বাউন্ডারির বাইরে যে মানগুলো থাকবে সেগুলোই আউটলায়ার্স, এবং এই লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারি রেঞ্জের ভিতরে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো নর্মাল ভ্যালু।
যেমন আমরা যদি এখন আগের ডেটা সেটের আপার বাউন্ডারি নির্ণয় করি, ইকুয়াল টু কিউ থ্রি আমরা কত পাইছিলাম 70 প্লাস 1.5 ইন্টু আইকিউ এর মান 10 হচ্ছে আমাদের 85, এবং লোয়ার বাউন্ডারি ইকুয়াল টু 60 মাইনাস 1.5 ইন্টু 10 45। তাহলে আমরা আপার লোয়ার বাউন্ডারি থেকে আপার বাউন্ডারি একটা রেঞ্জ পাইলাম, সেটা কত 45 থেকে 85 এর মধ্যে। তাহলে আগের ডেটা সেটে যদি আমরা খেয়াল করি, দেখেন 45 এর নিচের যে ভ্যালু হবে সেটা হচ্ছে আউটলায়ার্স, আবার 85 এর উপরে যে ভ্যালু হবে সেটা হচ্ছে আউটলায়ার্স এই ডেটা সেটের জন্য। তাহলে আমরা দেখতে পাইতেছি 15 যেটা 45 থেকে অনেক ছোট, 100 যেটা 85 থেকে অনেক বড়। তাই এই ডেটা সেটের আউটলায়ার্স আমরা কি কি পাইতেছি, 15 এবং 100। তাহলে আমরা যদি আরেকবার একটু রিক্যাপ করি, আউটলায়ার্সটা কি? আউটলায়ার্স হচ্ছে এমন কিছু ভ্যালু যা ডেটা সেটের নর্মাল রেঞ্জের ভ্যালুগুলো থেকেও খুব বেশি বা খুব কম হবে, সেটা হচ্ছে আউটলায়ার্স। আর আইকিউর জিনিসটা কি? আইকিউর জিনিসটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল থেকে ফার্স্ট কোয়ার্টাইল বিয়োগ। তার আগে আমাদেরকে কোয়ার্টাইল সম্পর্কে জানতে হবে। কোয়ার্টাইলটা কি? কোয়ার্টাইলটা হচ্ছে এমন কিছু ভ্যালু যা একটা ডেটা সেটকে সমান 4টি ভাগে ভাগ করবে। তারপর আমরা আইকিউআর নির্ণয়ের পরে আমরা আপার বাউন্ডারি এবং লোয়ার বাউন্ডারি নির্ণয় করে দেন আউটলায়ার্স নির্ণয় করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।